রুদ্রের কথা শুনে আফজাল খানের মুখ দিয়ে একেবারে কথা বের হচ্ছে না, কিছু বলার উপায় নেই। কারণ এখন যদি বেশি বাড়াবাড়ি করে রুদ্র, তাহলে যে সব উলটপালট করে দেবে আফজাল খান তা ভালো করেই বুঝতে পারছে। কারণ রুদ্রের রাগের প্রতি তার যে অগাধ বিশ্বাস। রুদ্র স্নেহার বাবাকে এই কথাগুলো বলে আবারও স্নেহার কাছে গেল। স্নেহা তখনও তার বাবাকে বাচ্চার মতো আগলে ধরে আছে। রুদ্র স্নেহাকে বলল, এই যে তুমি অনেক অনেক বড় অন্যায় করছো, এটা করা তোমার ঠিক হয়নি। আমার রাতের ঘুম কাটছো তুমি, কিন্তু কাল আমার মনে হচ্ছিল আমার প্রাণটাই বুঝি বের হয়ে যাবে। সারা রাত তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। আজ তোমার জ্ঞান ফিরেছে, আমি নতুন করে যেন আবারও প্রাণ ফিরে পেলাম। আর আজকের পর যদি কালকের মতো কিছু করার চেষ্টা করো, তবে তার ফলাফল অনেক খারাপ হবে। আর আমাকে দেখে এত বই পাচ্ছ কেন? বই নেই তোমার, আমি কোনো ক্ষতি করব না, তোমাকে এই বুকে আগলে রাখবো। স্নেহা ভয়ে গুটিসুটি মেরে আছে। রুদ্র কথাগুলো বলা শেষ করে বের হয়ে গেল। রাগে যেন তার মাথা ফেটে যাচ্ছে। হাসপাতাল থেকে বের হয়ে রুদ্র বাড়ির দিকে রওনা দিল। বাসায় পৌঁছিয়েই তার চোখের সামনে, মানে হাতের সামনে যা পাচ্ছে তা সব ভেঙে চুরমার করে দিচ্ছে। মেয়েটাকে ভালোবেসে শুধু কষ্টই পেলাম। কাল সারা রাত কি অবস্থা তা শুধু আমি জানি। আজ সকালে আমাকে দেখেও এমন ভাবে চিৎকার করলো কেন? ও কি বুঝে না আমি ওকে কতটুকু ভালোবাসি? ও কি বুঝে না এই রুদ্রের ভালোবাসা? কথাগুলো বলছে আর সবকিছু ভাঙছে একটা ফুলদানি ভাঙতেই। ফুলদানি থেকে ছিটকে আসা একটা কাচের কোনা রুদ্রের কপালের সামান্য আঘাত আনে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রুদ্র। আশিস বলল, স্যার এসব কি করছেন? রুদ্র আশিসকে দেখতে পেয়ে বলতে শুরু করলো, আশিস, মেয়েটা আমার ভালোবাসা বুঝে না এই রুদ্রের ভালোবাসা। আশিস বলল, স্যার আপনি থামুন, ম্যাম একদিন বুঝবে। আর আপনার কপাল কেটে গেছে। আশিস অনেক বুঝিয়েছে। রুদ্রের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দিল। সারা রাত একটু ঘুমায়নি, তাই বিছানা গা হেলিয়ে দিতেই চোখ মুছে এলো। প্রায় 3 ঘন্টা পর রুদ্রের ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই তার স্নেহার কথা মনে পড়ল। তাই সে আবারও হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে গেল। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারল 1 ঘন্টা আগে স্নেহাকে ওরা ছেড়ে দিয়েছে। তাই রুদ্র আবার স্নেহাদের বাড়ির দিকে রওনা দিল। এমন কেন করলে মামুনি? তোমার কিছু হলে তোমার পাপা কতটা কষ্ট পেত তুমি জানো? স্নেহার বাবার কথা শুনে স্নেহা বলল, বাবা আমার জন্য অনেক অসম্মানী হয়েছ তাই না? স্নেহার বাবা বলল, না মা, আমার কিছু হয়নি, শুধু ওই রাজকালটার জন্যই সব হয়েছে। আর ওই দিকে দরজায় কেউ কলিং বেল চাপছে। কলিং বেল বাজতেই বুয়া দরজা খুলল। রুদ্র তখন সুজা স্নেহার রুমে চলে গেল। রুদ্রকে দেখে স্নেহা আগের মতো ভয়ে চুপসে গেল। স্নেহার বাবা কিছু বলতে যাবে ঠিক তখনই রুদ্রের সকালের কথা মনে পড়ল তার। রুদ্র বলল, আপনার একটু বের হয়ে যান, আমি আপনার মেয়ের সাথে একটু আলাদা সময় কাটাতে চাই। আশরাফ খানের ইচ্ছা করছে রুদ্রকে 2টা ঢাটিয়া চর মারতে। কত বড় বেয়াদব হলে কেউ কারো বাবা মার সামনে মেয়ের সাথে আলাদা সময় কাটাতে চায় এই কথাটা বলতে পারে? স্নেহার মা বলল, কিন্তু ও তো তোমাকে দেখলেই বই পায়। রুদ্র বলল, আপনারা চিন্তা করবেন না, আজ ও সব বই আমি কাটিয়ে দেব। চিন্তা করবেন না, সারা জীবন আমার সাথে ওকে কাটাতে হবে। এখন বই পাইলে ভবিষ্যতে কেমনে থাকবে? কেউ কোনো কথা বাড়ালো না। স্নেহার বাবা মা বের হয়ে গেল। স্নেহার বাবা মা বের হয়ে যেতেই রুদ্র স্নেহার পাশে গিয়ে বসলো। বালিশ আঁকড়ে ধরে গুটিসুরি মেরে বসে আছে স্নেহা। রুদ্র বলল, কেমন লাগছে তোমার? ব্যথা আছে? স্নেহা চুপ করে আছে। রুদ্র বলল, জান প্লিজ কথা বলো, এভাবে চুপ করে থেকো না। কাল কেন এমনটা করলে? যদি তোমার কিছু হয়ে যেত? স্নেহা বলল, আমার কিছু হলে আপনার কি? বের হয়ে যান এখান থেকে। রুদ্র বলল, আমি যেতে আসিনি। রুদ্র স্নেহার আরো কাছে আসলো। স্নেহা বলল, আপনি আমার কাছে আসবেন না? রুদ্র বলল, স্নেহা আমার কথাটা শুনো। স্নেহা চিৎকার করে বলল, না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, বের হয়ে যান। রুদ্র স্নেহাকে অনেকবার বোঝানোর পরও যখন স্নেহা কিছু বুঝতে চাইল না এবং কি রুদ্রের কোনো কথা শুনতে সে প্রস্তুত না, তখন রুদ্র বেশ রেগে গেল। স্নেহার 2 গাল শক্ত করে ধরে জোরে জোরে ঝাঁকুনি দিয়ে বলল, আমাকে দেখে এমন করছো কেন তুমি? ভালো ব্যবহার করছি, ভালো লাগছে না? তুমি কি জানো বাকিটা জীবন তোমার এই আমার সাথেই থাকতে হবে?
তুমি না চাইলেও হবে। স্নেহা বলল, আমি মরে যাব, তবুও তোর মতো জানোয়ারের সাথে কখনোই থাকবো না। তখন রুদ্র স্নেহাকে একটা কষিয়ে থাপ্পড় মারল। স্নেহা নিচে পড়ে গেল। রাগে যেন রুদ্রের মাথায় আগুন জ্বলছে। রুদ্র স্নেহাকে নিচে থেকে উঠিয়ে বিছানায় বসালো আর বলতে শুরু করলো, এই জানোয়ারের সাথে তোর সারা জীবন থাকতে হবে, এবং কি একই রুমে একই বিছানায়। প্রতিটা সময় এই জানোয়ারের সবটুকু জুড়ে থাকবি শুধু তুই। বলেই রুদ্র স্নেহার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। স্নেহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রায় 5 মিনিট পর স্নেহাকে ছেড়ে রুদ্র বের হয়ে গেল। ডাইনিং রুমে স্নেহার মা, তার সাথে স্নেহার বাবাকে দেখতে পেয়ে রুদ্র বলল, কাল পরশু আমাদের বিয়ের ব্যবস্থা করুন। আপনাদের মেয়ের অনেক তেজ হয়েছে, ওকে আমি এখানে রাখতে চাই না। কথা বলার প্রতি উত্তরে স্নেহার বাবা বলল,